আমি সবসময় ওমর ভাই পক্ষ নিয়ে কথা বলি, এইটা নতুন না। আর তোমরা তারা ভাবতেছো আমি সমালোচনা করি। আরে ভাই, সমালোচনা কি ওইটাই তোমরা বুঝো না। তোমরা সবাই হুজুরের মুখের দিকে তাকাও। তোমরা নরমালি হুজুরের মুখের দিকে সুন্দর মতন 2 মিনিটও তাকাই থাকতে পারবে না। তোমাদের শরীর শিউরি উঠবে আর থরথর করে কাঁপা শুরু করবে। তোমরা হুজুরের ফেসের দিকে তাকাও, যেভাবে চোখ বড় করে আমাদের দিকে তাকাইতেছে আর হাত দিয়ে কি করতেছে জানো? ওই আঙ্গুলটা দিয়ে আমাদেরকে শুট করতেছে। হুজুরও এখন অপু ভাইয়ের স্টাইলে হাত দিয়ে গুলি করে। তোমরা কি সবাই জানো হুজুর কত বড় একজন দালাল? হুজুর কি নিয়ে দালালি করে আর কার দালালি করে আর হুজুরের মূল উদ্দেশ্যটা কি, সেটাই আজকের ভিডিওতে উদ্ঘাটন করা হবে। আমাদের ইসলাম ধর্মের বড় একজন সাহাবী, তার নামটা মনে আসতেছে না, বাদ দেন, তার কাহিনীটা বলি। আমাদের ওই সাহাবী আলমদের নামে 4টা কথা বলে গেছে। এন্ড প্রথম নাম্বারের কথা হয়েছে যে তুমি আলেম হও, এন্ড দ্বিতীয় নাম্বারের কথা হয়েছে যে তুমি আলমের ছাত্র হও। ওই সাহাবী 3 নাম্বার কথা বলছে যে আলমদের ভালোবাসা, আর ওই সাহাবী লাস্ট এন্ড শেষ কথাটা বলছে আলমদের ফলোয়ার হও। এখন আমি এইসব কথা কেন বলতেছি সেটা বলা যায়। আমাদের ওই সাহাবী লাস্ট এমন একটা কথা বলছে যে এই ভিডিওটা রোস্ট করার আগে আমি সিলেক্ট করার পরে আমি অনেকগুলো স্ক্রিপ্ট লিখে এই ভিডিও সম্পর্কে। যখন আমাদের সাহাবী লাস্টের কথাগুলো শুনি তখনই আমি আমার স্ক্রিপ্ট গুলো বদলা ফেলে নতুন করে শুরু করে দিই। এখন মূল টপিকে আসা যায়, কেন আমি আমার স্ক্রিপ্ট গুলো বদলা ফেলাইছি, লাস্টে আমাদের সাহাবী কি এমন কথা বলছে তার কারণে আমি স্ক্রিপ্ট গুলো বদলা ফেলাইছি সেটা বলা যায়। আমাদের ওই সাহাবী ওই 4টা কথা বলার পরে বলছে 5 নাম্বারটা তোমরা ভুলই হইও না। তো 5 নাম্বার কথাটা কি? 5 নাম্বার কথাটা ছিল এই তোমরা আলেমদের পিছনে ভুলও লাগো না, এটা তোমাদের দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। এখন আবার কিছু খানকির পোলার আইসে কমেন্ট বক্সে বলবো বড় ভাই রোজ ভিডিও, এখন আবার ইসলামের কথাবার্তা শুনাইতেছো, সেম ভাই এরকম কমেন্ট গুলো করবো। এইসব বাঞ্চত গুলোর লাই এক বালতি গুয়ের সমবেদন। এখন ভাই মূল টপিকে আসা যাক, যারা নিয়ে ভিডিও বানাইছে তারা একটু ধরা যাক। এই দেশে এখন অনেক গরম। বাংলাদেশে এখন অনেক গরম, এটা নর্মালি বলা যায় বাংলাদেশে এখন অনেক গরম। এটা কোরআনে আয়াত না যে এটা টাইম না বলা লাগে, বাংলাদেশে এখন অনেক গরম। এই দেশে এখন অনেক গরম। আমরা জানি যে এই দেশে এখন অনেক গরম, এন গরমের চোদনে আমার বিসি সহ লক হয়ে গেছে। আফসোসের বিষয় হলো যে আমি কথা কাউরে জানাইতে পারতেছি না। এই দেশে এখন অনেক গরম। এদেশে এখন অনেক গরম, এটা মোটামুটি সবাই জানে। গরম ঠান্ডার যে বিষয়গুলো, আবহাওয়া বিদ্যুৎ যে বিষয়গুলো, এগুলো জানা দেওয়ার কাজ কিন্তু আমাদের নিউজ চ্যানেলে। এন্ড আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক নিউজ চ্যানেল আছে, আপনাকে দয়া করে টিকটকে এসে জানা দেওয়া লাগবে না। এখন বাংলাদেশে অনেক গরম না বালসা মানে এইসব শালাবুদেরা কোন জায়গা দিয়ে কার পোলা হয়েছে, কোন জায়গা দিয়ে কার মাই হয়েছে, এইসব নিয়ে ঘাটাঘাটি করে। কিন্তু আমাদের যে সামনে কোরবানি, এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। মানে যেগুলো ফরজ কাম আর সুন্নত কাম সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। থাকবো কেমনে আবার মাথা ব্যথা? আবার ইসলামিক ভিডিও করে লাইক কমেন্ট শেয়ার এন্ড ভিডিও ভাইরাল হয় না। আবার আমাদের যে মাওলানা ফ্রিতে কোনো কাজ করে না। আমাদের এই মাওলানা সারা জীবন মানুষের দালালি করে যাবে, তাহলে আপনারা কোনোদিন টিকটক ভিডিও বানাইবো না। এখন তোমরা অনেকে বলবা টিকটকে তো টাকা দেয় না, এখন লাভ লোকসানের ব্যাপারটা কোত্থেকে আইলো? টিকটকে ভিডিওর মাধ্যমে যে টাকা দেয় না সেটা আমিও জানি, কিন্তু টিকটকে যে টাকা দেয় না বিষয়টা এমন না। টিকটকেও টাকা দেয়, সেটা হলো যে স্পন্সরের মাধ্যমে। কিন্তু তোমরা একবার হুজুরের চোখের দিকে তাকাও, হুজুরের চোখের দিকে তাকাইলে তোমরা বুঝতে পারবা হুজুরের সামনে বড়সড় একটা ফ্যানিং। হুজুরের ফ্যানিংটা কি সেটা আগে থেকে আমি ধারণা করে ফেলাই। হুজুরের প্রতি যে আমার ধারণাটা সেটা আমি তোমাদেরকে প্রথম ধরে শেয়ার করি। অনেকদিন আগের কথা, যে সময় হুজুরের টিকটকে ইসলামিক ভিডিও করতো, ইসলামিক ভিডিও ভাইরাল হইতো না, তার কারণে সেই কয়েকদিন পরে হুজুরে একটা বুদ্ধি বার করে। এটা হলো যে দালালি করা। কারো একজনের দালালি করতে হবে টিকটক বড় হতে হলে, কারো দালালি কইরা বড় হতে হবে। কথা হলো যে দালালি করা শুরু করে দিছে। এই দালালি এখন পর্যন্ত চলতেছে। কার দালালি করতেছে সেটাও বলে দেওয়া লাগবে না, হয়তো কার দালালি করতেছে সেটা হয়তো তোমরাই জানো। এন্ড কমেন্ট বক্সে জানাই দাও কার দালালি করতেছে হুজুর। এবার মূল বিষয়ে আসা যাক, হুজুরের ফ্যানিং এর বিষয়। ফ্যানিংটা হলো এই, হুজুরে প্রথমে একজনের দালালি করবে, দালালি করা শেষ হলে একটা ইউটিউব চ্যানেল খুলবে। ইউটিউব চ্যানেল খুললে তার হরে লিঙ্কটা টিকটকে হোম পেজ, মানে টিকটকে যে বায়োটা আছে বায়োর মধ্যে লিখে লাগবে আপনাদের দোয়া একটা ইউটিউব চ্যানেল খুলছে, সবাই যাই সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। দালালি কইরা ভালো একটা নাম ডাক কামালাইছে, এখন ইউটিউবে ভিডিও ছাড়লে ভাইরাল, বুঝে না তোমরা এসব লজিক। ওয়েট হুজুর যে বলছে আপনাদের দোয়া ইউটিউব চ্যানেল খুলছে, আপনাদের দোয়া। আমরা কি কখনো হুজুরের জন্য দোয়া করছি? সঠিক বলেছেন। মানি যাই হোক, কি বলবো? আচ্ছা এসব বিষয় বাদ, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা ইউটিউবে যাই হুজুরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি ইউটিউবে হুজুরের চ্যানেল না খুঁজে পাও তাহলে তোমরা টিকটকে যাই, টিকটকে হুজুরের আইডির মধ্যে ঢুকবে, দেখবে হুজুরের টিকটক আইডির বাইরে তার ইউটিউব চ্যানেল লিংক দেওয়া। তোমরা এখান থেকে ক্লিক করে সহজে সাবস্ক্রাইব করে দিতে পারো। এখন কথা আসা যাক কি জন্য হুজুরের চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলতেছি সেটা বলা যাক। আমাদের উপকার করার জন্য হুজুরের চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলতেছি, কারণ হুজুর এখন স্ক্রিপ্ট লেখা শুরু করছে। কিসের স্ক্রিপ্ট হুজুরে লিখতেছে তোমরা কি জানো? আরে হুজুরে এখন র‍্যাপ গানের স্ক্রিপ্ট লিখতেছে। তোমাদেরকে আইডিয়া আছে ভাই? তোমরা হুজুরের সাবস্ক্রাইব করে রাখো, সময় মতন র‍্যাপ গান দেখতে পারবা। আর বেশি দিন না, অল্প দিনের মধ্যে চলে আসবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো।
আজকের ভিডিও এখানে শেষ হইতে যাইতেছে। স্ক্রিপ্টের মাত্র অর্ধেক অংশ শেষ হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্টটা এখনো শেষ হয়নি। বাকি অর্ধেক পার্ট 2 জন্য রাইখা দিই। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও কুইক কমেন্ট করো জলদি। তো লাস্টের স্ক্রিপ্ট গুলো আরো মজাদার ছিল। ওয়েট, হুজুরের নাম নাকি হুজুর অন ফায়ার, উমর অন ফায়ার এন্ড হুজুর অন ফায়ার। কুছ তো হে ডালমি কুছ কালা হে, মানে পার্ট 2 এর মধ্যে দেখতে পারবা। এখন বাই বিদায়, ফাইনালি বিদায়, টেক কেয়ার, বাই।